ওসমান হাদির উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে ছাত্র শক্তি সংগঠনের সদস্যরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব, যুক্ত হবেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, জানাবেন ওসমান হাদির চিকিৎসায় সব ধরনের সহায়তাই তো সরকার দিচ্ছে, তাহলে এরপরও কেন রাজপথে তারা? ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র দলীয় আগামী নির্বাচনের প্রার্থী ওসমান হাদি গত ১২ তারিখ গুলিবিদ্ধ হন দুর্বৃত্তদের হামলায়। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন, ছাত্রদের সংগঠন, রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু এই যে সচিবালয়ের যে ঘেরাও কর্মসূচি, সেই সচিবালয় ঘেরাও কর্মসূচিতে মূলত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর পক্ষ থেকে বেলা ২টার দিকে সচিবালয়ের ভেতরে ঢুকেছে একটি দল, ১০ জনের একটি দল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক ক্যাম্প সহ ১০ জন রয়েছে। তাদের মূল দাবিটি আসলে এই যে ওসমান হাদির চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করছে সরকার, সেটি ঠিক আছে, কিন্তু তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির প্রতিবাদে এবং এই যেহেতু ওসমান হাদি একজন খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ লোক, তার যে তিনি হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম তিনি স্টেক হোল্ডার, সেই জায়গা থেকে এই ধরনের লোকরা যখন হামলার শিকার হয়, সেটি যখন আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেই বিষয়ে তার নিরাপত্তা দিতে না পারে, এই বিষয়টিকে তারা আসলে অভিযোগ করছেন যে এই সেই দায়ভার আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর পড়ে। এই কারণে মূলত তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য রাজপথে নেমেছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এরপরে সচিবালয় থেকে বের হলে আমরা আপনাকে আরও সংবাদ জানাতে পারবো।